এটা মানে বসবাসের অযোগ্য। এই হাসপাতালে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ নাই। হাসপাতালের মধ্যে একটা টয়লেটের ব্যবস্থা নাই, একটা পানির ব্যবস্থা নাই। মোটামুটি এটা কোনো ব্যবহারযোগ্য না। দিনের আলোতেও ভবনটি দেখলে থমকে যেতে হয়। দেয়াল জুড়ে শ্যাওলা, ছাদে ফাটল, চারপাশে জঙ্গল। দূর থেকে সাতবাড়িয়া স্বাস্থ্য কেন্দ্রকে মনে হতে পারে পরিত্যক্ত কোনো ভবন। ভেতরে ঢুকলে সেই আশঙ্কাই আরও স্পষ্ট হয়। ছাদের ফাটল দিয়ে পলেস্তরা খসে পড়ছে। স্যাঁতসেঁতে দেয়াল আর মেঝেতে জমে থাকা পানি জানান দিচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনার কথা। হাসপাতালের যে পরিস্থিতি অনেক খারাপ, ভয়াবহ। যে ঘরের যে পরিস্থিতি কখন আসলে আমাদের কি হয়ে যায় সেটা আমরা তো বলতে পারি না। দয়া করে আপনারা এই হাসপাতালটা ভালো করেন আর কি। বর্তমান মেম্বার আমি ৮ নম্বর ওয়ার্ডে হাসপাতালে ৮ নম্বরে পড়ছে। আমাদের এই ইউনিয়নে হাসপাতালে অনেকদিন ধরে এটা এমন অবস্থা হয়েছে, এখানে আমাদের পরিবেশটাই ঢুকে এনে কেউ বসবো যাইবো। ডাক্তারের সপ্তাহে তো 2 দিন এসে বলছে, আর আমার আগে জাহাঙ্গীর কাকা বলছে আপাতত এই হাসপাতাল বদ্ধ থাকা সবচেয়ে উত্তম। এখানে আমাদের চিকিৎসক নইলে রুগী আসলে সবার জন্য ঝুঁকিপূর্ণ। শুধু রোগী নয়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এই ঝুঁকিপূর্ণ পরিবেশেই দায়িত্ব পালন করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চারপাশের জঙ্গল আর ভবনের নাজুক কাঠামোর মধ্যেই প্রতিদিন চলছে চিকিৎসা সেবা। আসলে বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতেছেন, এটা মানে বসবাসের অযোগ্য। আমি তারপর আসতেছি, সপ্তাহে 2 দিন আসছি আমি এখানে, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর 4 দিন আমি ডালুয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বসি। এখানে আসতে রুগীরা আসলে ভয় পায়। আমি নিজেও ভয় পাই। যেখানে যে কক্ষগুলো আছে দেখেন সেগুলোর গর্ত সাপ থাকতে পারে। আর এখানে যে মেঝেটা দেখেন স্যাঁতসেঁতে ভাব, যা আমি নিজে এখানে আসলে আমার অ্যালার্জির সমস্যার কারণে দেখা যায় আমার নিজের সর্দি আরম্ভ হয়ে যায়। আসলে এটা আমাদের আমি এই পরিস্থিতির কারণে জরাজীর্ণ অবস্থা, এগুলো আমি বারবার অফিসকে জানিয়েছি। অফিস বলছে যে হ্যাঁ, এটা ব্যবস্থা গ্রহণ করতেছে। তো বর্তমানে আমার একটা হলো যেহেতু এটা পরিবেশটা একটু খারাপের দিকে চলে গেছে, বসবাস করা যাচ্ছে না। আমাদের এখানে সুন্দর একটা আছে, আশ্রয় কেন্দ্র আছে। ওখানে যদি 2টা রুম আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এই কার্যক্রমটা ওইখানে পরিচালনা করতে পারি। আর বর্তমানে যে ওষুধ নেই, এখন রুগীরা আমাদেরকে অনেক বকাবকি করে। এটা আসলে সারা বাংলাদেশের সমস্যা। আমাদের এখানে যে 5-6-7 মাসের কোনো ওষুধ নাই। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে অবহেলার কারণে সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। অথচ প্রাথমিক চিকিৎসার জন্য এখনো অনেক মানুষ নির্ভর করেন এর উপর। প্রায় 25-30 বছর ধরে আমাদের এই হাসপাতালটা এই অবস্থায় অবহেলিত। এই সাতবাড়িয়াতে এই হাসপাতালটা সরকার হাসপাতালটা করা হয়েছিল সাতবাড়িয়া এলাকাবাসীর সুবিধার্থে, মানুষের সেবার জন্য। এখন যে হাসপাতালটা যে অবস্থায় আছে দেখেন, আপনারা দেখতেছেন হাসপাতালের নিজেদের সেবার দরকার। হাসপাতাল নিজে অসুস্থ, জনগণকে কিভাবে সেবা দেবে? এই হাসপাতাল এখন এমন অবস্থায় আছে, মানুষ এখানে আসতে ভয় করে। হাসপাতালের পরিবেশ দেখেন, হাসপাতাল জ্বরে জ্বরে পড়তেছে, হাসপাতালের ভিতরে পানি পড়ে, হাসপাতালের পরিবেশ এত ইয়ে নষ্ট হয়ে রয়েছে, এখানে রোগীরা আসতেছে না, আসতে ভয় পায়। ডাক্তার সাহেব উনি 2 দিন পর পর রেগুলার আসে আমার সামনে, আমি দোকান করি, আমি দেখি, ওনার সাথে প্রায় সময় কথা হয়। এরপরে আমরা এর আগেও ডাক্তার সাহেব একটা রিপোর্ট করছে, আমি নিজেও ছিলাম, এটার জন্য অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। ওনারা বলছে এটার পরিত্যক্তর জন্য ওনারা দরখাস্ত করবে। আজও জানি না এটার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি স্বাস্থ্যকেন্দ্রের ভবন শুধু ইট পাথরের কাঠামো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের নিরাপত্তা ও চিকিৎসার অধিকার। তবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে এই স্বাস্থ্যকেন্দ্রটিকে পুনর্নির্মাণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ডাক্তার সাহেব আমাকে বিষয়টা অবহিত করেছেন এবং আমিও আমাদের যিনি উদ্যোগী কর্তৃপক্ষ আছেন, আমাদের উপপরিচালক স্যারকে বিষয়টা জানিয়েছি। এবং আপনারা একটা বিষয় আমি আপনাদের সাথে বিজ্ঞাপনকে জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাতবাড়িয়া কেন্দ্রের পুনর্নির্মাণ ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছে এবং অনুমোদনও হয়েছে। হয়তো খুব শীঘ্রই কার্যক্রম শুরু করবে। এখন এক্সাক্ট তথ্যটা আসলে আমাদের এইচইডির যারা কর্মকর্তা আছেন তারা বলতে পারবে যে কখন কার্যক্রমটা শুরু করবে। তো আমরা এটা জানি যে অফিসিয়ালি সাতবাড়িয়া কেন্দ্রটা পুনর্নির্মাণ হচ্ছে। তো এই জরাজীর্ণ অবস্থা যেহেতু একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে, বিষয়টা আমি আমাদের কর্তৃপক্ষকে
অলরেডি জানিয়েছি। মানুষ যেখানে অসুস্থতা নিয়ে আসেন নিরাপত্তা ও চিকিৎসার আশায়, সেখানে যদি ভবনী হয়ে ওঠে আতঙ্কের কারণ, তবে দায় এড়ানোর সুযোগ নেই বলছেন স্থানীয়রা। সাতবাড়িয়ার মানুষ এখন চায় সমাধান। নুসরাত তালবিয়া, সময়ের আলো।